আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে যদি আপনারা আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনারা কি করবেন। তো জিমেল আইডির পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুটো প্রসেস শেয়ার করব। এই দুটো প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। তো দুটো প্রসেসই আপনারা দেখে নিন, আপনাদের কিন্তু কাজে আসবে। তো জিমেল আইডির পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান তাহলে আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন গুগল। তো আপনার গুগল অপশনটিতে ক্লিক করবেন। গুগল অপশনে ক্লিক করার পরে এইবার আপনারা আপনাদের ফোনে যেই জিমেল আইডি লগইন করে রেখেছেন সেই জিমেল আইডি এখানে দেখতে পাবেন। এছাড়াও যদি আপনাদের ফোনে অন্য কোনো জিমেল আইডি লগইন করা থাকে তো সেই জিমেল আইডি দেখার জন্য আপনার পাশে এখানে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন। তো আপনার অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের ফোনে যেই সমস্ত জিমেল আইডিগুলো লগইন করা রয়েছে সেই সমস্ত জিমেল আইডিগুলো শো হবে। এবার প্রথম প্রসেসে আপনাদের যেই জিমেল আইডির পাসওয়ার্ড আপনারা ভুলে গেছেন সেই জিমেল আইডি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার ফোনে দেখতে পাচ্ছেন একটি জিমেল আইডি লগইন করা রয়েছে। তো আমি এই জিমেল আইডি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এইবার আপনারা এখানে আপনাদের সেই জিমেল আইডি দেখতে পাবেন। তো আপনারা কি করবেন, জিমেল আইডিতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনাদের প্রথমেই এখানে কিন্তু সেই জিমেল আইডি শো করবে। আর জিমেল আইডির নিচে এখানে আপনারা দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট বা ম্যানেজ গুগল অ্যাকাউন্ট। তো যেটাই আপনারা দেখতে পাবেন তো সেখানে আপনারা ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্ট বা ম্যানেজ গুগল অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইবার আপনাদের সেই জিমেল আইডি এখানে দেখতে পাবেন। তার ঠিক নিচে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন হোম, তারপর দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো, তারপর দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি, তারপর দেখতে পাচ্ছেন সিকিউরিটি। তো আপনারা কি করবেন, এখান থেকে সিকিউরিটি অপশনটিতে ক্লিক করবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড। তো আপনার পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করবেন। পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পর এবার আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এইবার আপনাদের এখানে আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তো আমার ফোনে আমি ফিঙ্গারপ্রিন্ট লক সেট করে রেখেছি। তো এখানে আমি ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইটস ইউ। তো এটা কিন্তু সাথে, সাথে নেক্সট পেজে ওপেন হয়ে যায়। কিন্তু এখন দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে না। I don't know কেন হচ্ছে না। যদি আপনাদের ক্ষেত্রে এই প্রবলেমটি আপনারা ফেস করে থাকেন তাহলে আপনারা কি করবেন, নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার ওয়ে। তো আপনারা ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন ইউজ ইওর পাস কি টু কনফার্ম ইটস রিয়েলি ইউ। তো আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজ ইয়ার স্ক্রিন লক। তো আপনাদের ফোনের স্ক্রিন লক পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। তো আমি স্ক্রিন লক পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। আমার ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করা রয়েছে তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ করার পেজটি কিন্তু চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, তার নিচে এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড। তো এখানে আপনারা নতুন পাসওয়ার্ড দিয়ে দেবেন। আপনাদের কিন্তু আর পুরনো পাসওয়ার্ড দিতে হবে না, ঠিক আছে? ডাইরেক্ট আপনার নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পাসওয়ার্ড। তো কনফার্ম নিউ পাসওয়ার্ডে ক্লিক করে নতুন পাসওয়ার্ডটিকে আবার আপনারা টাইপ করবেন। একটা কথা বলে রাখি, পাসওয়ার্ড কিন্তু আপনাদের মিনিমাম 8 ক্যারেক্টার রাখতে হবে। তো এখানে দেখুন মেনশন করে দেওয়া হয়েছে। আর পাসওয়ার্ডের মধ্যে কিন্তু আপনার লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার এড করতে হবে। তো পাসওয়ার্ড আপনারা এখানে টাইপ করবেন। টাইপ করার পর নিচে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এবার নেক্সট প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে পাবেন। তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আবার আপনারা এখান থেকে গুগল অপশনটি সিলেক্ট করবেন। গুগল অপশনটি সিলেক্ট করার পর এবার আপনারা এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো জিমেল আইডি লগইন করা হয়েছে সমস্ত জিমেল আইডিগুলো দেখতে পাবেন। এবার এখন আমি যে প্রসেসটি দেখাচ্ছি আপনারা কিন্তু প্রত্যেকটি জিমেল আইডি এখান থেকে সিলেক্ট করে চেক করবেন। আমি যেভাবে দেখাবো আপনাদের, তো সেভাবে চেক করবেন আপনাদের কোন জিমেল আইডিতে আপনাদের সেই জিমেল আইডির পাসওয়ার্ডটি সেভ করা রয়েছে। তো এখান থেকে আপনারা প্রত্যেকটি জিমেল আইডি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এইবার আপনারা এখানে সেই জিমেল আইডি দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন জিমেল আইডি শো করছে। জিমেল আইডির ঠিক নিচে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অল সার্ভিসেস। তো আপনারা অল সার্ভিসেস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন অটোফিল উইথ গুগল। তো আপনার অটোফিল উইথ গুগল এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার প্রথমে এখানে একটি অপশন দেখতে পাবেন ইউজ অটোফিল উইথ গুগল। যদি আপনাদের এই অপশনটি অফ থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে পাবেন না। তো আপনাদের এই অপশনটিকে প্রথমত অন করতে হবে। অন করার পর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড। তো আপনার পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করবেন। পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন google.com।
তো যদি আপনাদের এখানে google.com অপশনটি শো না করে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের এই জিমেইল আইডিতে আপনাদের সেই জিমেইল আইডির পাসওয়ার্ড সেভ করা নেই। তো সেই ক্ষেত্রে আপনাদের অন্য জিমেইল আইডিতে গিয়ে এভাবে চেক করতে হবে, ঠিক আছে? তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন google.com তার ঠিক নিচে এখানে দেখতে পাচ্ছেন 3 অ্যাকাউন্ট মানে আমার কিন্তু এই জিমেইল আইডিতে ৩ টে জিমেইল আইডির পাসওয়ার্ড সেভ করা রয়েছে। তো এখান থেকে আপনারা google.com সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার আপনাদের কাছে আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ডটি চাইবে। তো আপনারা আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। তো আমার ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করা রয়েছে। তো আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন একটা জিমেইল আইডি শো করছে আমার। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আরো একটি জিমেইল আইডি শো করছে। তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আরো একটি জিমেইল আইডি শো করছে। এবার দেখুন এখানে ১ম এ দেখতে পাচ্ছেন আমার একটি জিমেইল আইডি শো করছে। তার ঠিক নিচে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড শো করছে। এর পাসওয়ার্ডটি দেখার জন্য আপনাদের কি করতে হবে? এখানে দেখতে পাচ্ছেন আই বাটন শো করছে। তো আপনার আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করলেই কিন্তু আপনারা আপনাদের জিমেইল আইডির পাসওয়ার্ডটি এখান থেকে দেখতে পাবেন। এবার পাসওয়ার্ডটিকে কপি করার জন্য আপনার পাশে এখানে কপি বাটন দেখতে পাচ্ছেন। তো কপি বাটনে ক্লিক করবেন। তো পাসওয়ার্ডটি কিন্তু কপি হয়ে যাবে। তো এইভাবেই আপনারা যদি আপনাদের জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে যান, তো এই দুটো প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের জিমেইল আইডির পাসওয়ার্ড চেঞ্জ বা আপনারা যদি দেখতে চান তো দেখতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন, নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি Facebook পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।